সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের প্রকৃতি এই রচনাটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। বাংলাদেশের প্রকৃতি ভূমিকা। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, যা ষড়ঋতুর বৈচিত্র্য, নদীমাতৃক সমভূমি, সবুজ বনানী এবং পাহাড় সমুদ্রের অপূর্ব সংমিশ্রণে গঠিত। রূপসী বাংলা। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশের প্রকৃতিতে সবুজের সমারোহ এবং নীল আকাশের মিতালি চোখে পড়ার মতো। ষড়ঋতুর বৈচিত্র্য। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত হয়। গ্রীষ্ম আম কাঁঠালের মধুমাস, প্রকৃতিতে রোদের তৃপ্ততা। বর্ষা বৃষ্টির ধারায় প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। শরৎ নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং নদীর তীরে কাশফুল ফোটে। হেমন্ত মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের উৎসব। আমরা বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্যগুলো খুবই সংক্ষেপে লিখেছি এখানে, যেহেতু রচনা বড়, যদি এগুলো বিস্তারিতভাবে লিখি তাহলে অনেক বড় হয়ে যাবে, আর যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য লেখা তাই খুব একটা বড় করে লেখা হয়নি। শীত কুয়াশার চাদর, খেজুরের রস, ঘরে ঘরে নবান্নের উৎসব, এটাই শীতের বৈশিষ্ট্য। বসন্ত ঋতুরাজ বসন্তে প্রকৃতিতে ফুলের বাহার ও কোকিলের ডাক। নদ নদী ও সমভূমি। অসংখ্য নদ নদী এদেশের মাটিকে করেছে উর্বর ও স্নিগ্ধ। পাহাড় ও বনভূমি। চট্টগ্রামের সবুজ পাহাড়, সিলেটের চা বাগান, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এদেশের প্রকৃতির অনন্য সম্পদ। পরিবেশের ভারসাম্য। বাংলার নদী, পাহাড়, হাওর ও বনাঞ্চল প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এবার সবশেষে আমরা উপসংহারটা দেখে নিব। এখানে আমি 170টার মতো ওয়ার্ড দিয়ে লিখেছি, খুব একটা বড় নয়। 3-4 বাচ্চাদের জন্য এটা। উপসংহার। বাংলাদেশের প্রকৃতি তার অকৃত্রিম রূপ ও সৌন্দর্যের জন্য অনন্য। এই অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের অহংকার। একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই ছিল আমার আজকের রচনা। এতক্ষণ যদি আপনাদের একটু উপকারে এসে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।